কোফাঙ্গানের আরেকটা মিষ্টি সকালে সবাইকে স্বাগতম। আজ জানাবো ফাঙ্গান বে শোর রিসোর্টের রিভিউ। আপনারা যারা হার্ডভিন বিচের বিখ্যাত ফুল মুন পার্টিতে অ্যাটেন্ড করতে চান তাদের জন্য এই রিসোর্টটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। সো শুরু করা যাক। Good morning from Fangan Bay Shore Resort from Kofangan. আজকে সকালটা বেশ উষ্ণ সকাল। এখানকার ব্রেকফাস্টটা কেমন সেটা আপনাদের দেখাতে চাই। এদের যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে সুইমিং পুলের পাশে এবং সেদিকেই আমি যাচ্ছি। আজকে সকাল থেকে অনেক রোদ উঠেছে, ভয়ঙ্কর রোদ উঠেছে, সব কিছু জ্বলে পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এই রেস্টুরেন্টটা যেখানে বুফে ব্রেকফাস্টটা দেওয়া হয় সেটা হচ্ছে স্যান্ড অ্যান্ড ট্যান রেস্টুরেন্ট। এর ইন্টেরিয়রটা খুবই সুন্দর। আসলে খাওয়া শুরুর আগে এর ইন্টেরিয়রটা নিয়ে কথা বলতে হচ্ছে, খুবই সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন সিমেন্টের কিন্তু সুন্দর করা, এবং উপর দিকে ভেন্টগুলো হচ্ছে বাঁশের তৈরি বা লাকড়ির তৈরি। এদিকে হচ্ছে একদম ওশেন, এখান থেকে দেখা যায়। ভাইবটা খুবই সুন্দর, একটা ইনস্টাগ্রাম ভর্তি লোকেশন রেস্টুরেন্টের মতো করে বানিয়েছে। এটা এসি নেই, এটা ফ্যান দিয়ে করা হচ্ছে যাতে ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে আপনি কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন, যাতে আপনি সেটার ব্যাপারটা উপভোগ করতে পারেন। সেই কারণে খাওয়া দাওয়ার আসল যে বিষয়টা সেটা আসলে দেখা দরকার, সেটা দেখছি। সাকি আমার জন্য একটা ভুইয়া বানাও না। তো আমি সব রকমেরই অপশনগুলো নিয়ে এসেছি, শুধুমাত্র এই অপশনটা ছাড়া। এখানে হলো কি আছে, এখানে ফ্রাইড রাইস আর সসেজ। ফ্রাইড রাইস আর সসেস। ফ্রাইড রাইস ছিল আমাদের ডিশগুলোর মধ্যে, ফ্রাইড রাইস এরকমই ছিল। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো ওয়েস্টার্ন ফুডই বেশি। ফ্রুট অপশনও 3-4 রকমের ছিল, ফ্রুট সালাদও ছিল। সো খাওয়ার যে খুব বেশি অপশান আছে আমাদের জন্য তা বলা যাবে না, তবে আপনি খেতে পারবেন। টোস্ট অমলেট আলাদা আছে, অমলেট আলাদা করে বানিয়ে দিয়ে যাচ্ছে। কর্নফ্লেক্স খেতে পারবেন। আমি অনেক রকমের জ্যাম জেলি নিয়ে এসেছি, ব্লুবেরি জ্যাম পেলাম এখানে। সো সেই জিনিসগুলো আমি একটা ভেজিটেবল এবং হেলদি ফুড থালিও বানিয়েছি। হ্যাঁ, তো ট্রাই করে দেখি। Yes, that is my omelet. Thank you so much. প্রতিদিনের সকালবেলার নাস্তা করার কষ্ট, তাই না নিধি? ইয়াপ, এই যে চলছে। ভিডিও না দেখলে খেতে পারে না, পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকলো। এটা আমার ফেভারিট হচ্ছে গাছা ক্লাব, কিন্তু এটা আগে আমি হচ্ছে একবারই ট্রাই করে নি, কিন্তু গেম ছাড়া কোনো কিছু মাথায় আসে না ওর। কেমন এটা? রাইস পাতলা ভালোই আছে। এটা স্টেসি বিরিয়ানি। এখানে একটা শুয়ে থাকার ব্যাপার আছে। বিকেলবেলা এখানে একটা ড্রিঙ্কস নিয়ে কফি খেয়ে অথবা জুস খেতে খেতে সমুদ্র দেখতে খুবই ভালো লাগবে। এই যে আই লাভ কোফাঙ্গান সাইন, এখানে একটা ঝুল বারান্দার মতো আছে, আর এখানে একদম চিত হয়ে শুয়ে থাকার মতো একটা চেয়ার টাইপের, কাউচ টাইপের আছে। সো দ্যাট ইজ ভেরি গুড। আমি এই হোটেলে প্রাইস কীরকম পড়ে সেটা এখনও বলিনি, আমি পরে বলবো। এটা নিয়ে দু রকম পথ আছে, সেগুলো পরে জানাচ্ছি। ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, এখন ফাঙ্গান বে শোর রিসোর্টের ট্যুর।
এই হোটেলটা কেমন, এই রিসোর্টটা কেমন সেটাই আপনাদেরকে জানাবো। আমি একদম মূল এন্ট্রেন্সে আছি। আমার সামনে হচ্ছে সেই বিচ রোডটা, যেখানে বাম দিকে প্রচুর হোটেল রিসোর্ট রয়েছে। আপনারা এখানে থাকলে আপনারা ফুল মুন পার্টিতে সহজেই এন্ট্রি পাবেন। আমি এখন ফাঙ্গান বেশর রিসোর্টের যেই ফ্রন্ট ডেস্ক রিসেপশন এরিয়া সেখানে আছি। আমার পিছনে রিসেপশন এরিয়া, এখানেই আপনাকে রিসেপশনে আপনার যে চেক ইনের কাজগুলো, চেক আউটের কাজগুলো সেগুলো করতে হবে। এরা ট্যুর অপারেটও করে এবং এখান থেকে পিয়ার পর্যন্ত যাওয়া এবং আসা সেই ট্যাক্সি সার্ভিস আপনারা এদের কাছে পাবেন। আমরা কুইন পিয়ারে এসেছিলাম, সেখান থেকে আসতে জনপ্রতি আমাদের 50 বাত করে নিয়েছিল। আবার আমরা যাওয়ার সময় তংসালা পিয়ারে যাব, সেখানে আমাদের 200 বাত করে পড়বে জনপ্রতি এবং বাচ্চার জন্য পড়বে 100 বাত। সো এই হচ্ছে পিছনে আমার যেই রিসেপশন লবি, সেই লবিটা বেশ কোজি, একটা ভালো বসার জায়গা আছে। আপনি রুম পাচ্ছেন না, দেখা গেল কিছুক্ষণ বসতে হচ্ছে, তাহলে আপনি এখানে সহজেই সময় কাটাতে পারবেন। একবার আপনি চেক ইন করে ফেললেন, সামনের দিকে এলে আমার হাতের বাম দিকেই হচ্ছে তাদের যে রুমগুলো, সেই রুমগুলো, এবং আমার পিছন দিক দিয়েই আপনাকে মূল যে আকর্ষণ, সেই আকর্ষণের জায়গায় যেতে হবে। সুইমিং পুল আছে এদিকে এবং এদিকেই হচ্ছে সমুদ্র। এখানে তাদের যথেষ্ট ভালো ল্যান্ডস্কেপ করা আছে। পানির ব্যবহার পুরো থাইল্যান্ড জুড়েই আসলে আপনি দেখতে পাবেন যে প্রচুর পানির স্টিম বানানো, কৃত্রিম পানির ঝর্ণা বানানো, পন্ড বানানো, এগুলো আছে। এদিক দিয়ে আপনি আসলেন এবং এই হলো ফার্স্ট যেই লনটা পড়ছে, সেখানেই হচ্ছে একটা বাচ্চাদের খেলার জায়গা। এটা আমি খুব একটা দেখিনি থাইল্যান্ডে, বাচ্চাদের কথা তারা ভেবেছে। এবং আমার বাম দিক থেকেই শুরু হয়ে যাচ্ছে তাদের কটেজগুলো, এবং এরপরে আরও একটা সারি আছে, তারপরে হয়তো আরেকটা সারি আছে। এগুলোই হচ্ছে তাদের রুমগুলো। এই হচ্ছে কিডস জোন, অনেক অনেক পাম ট্রি আছে, কোকোনাট ট্রি আছে। আর থাইল্যান্ডের ট্রেডমার্ক আমার কাছে মনে হয় এই যে কাঠ গোলাপের গাছ। অ্যান্ড হিয়ার কামস দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ দিস রিসোর্ট, সুইমিং পুল। সামনে চলে আসলাম, এখানে হলো কিডস জোন আর এই হলো সুইমিং পুল। সুইমিং পুলটা একটা ইনফিনিটি ভাইব আছে, মানে ইনফিনিটি না হয়ে উপায় নাই, কারণ সমুদ্র যেখানে শেষ হচ্ছে সৈকত, সেখানেই হচ্ছে সুইমিং পুলটা, এবং সুইমিং পুলটা যথেষ্ট হিউজ। একটা ছোট একটা কিডস পুল, একটা বড় পুল। সো একটা জাকুজি বাথের মতো জায়গা আছে, তারপরে হচ্ছে একটা বাচ্চাদের জায়গা আছে, তারপরে বড়দের, এবং ডিপও খুব বেশি না, ডিপ মেবি 4 ফিট হবে, আমার এই সমান হয়। সো এই যে পুলটা, এই পুলটার মধ্যে আপনি চিল করতে পারবেন। এখানে একটা বার আছে, এখানে জুস বার আছে। আপনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে আপনি ব্যবহার করতে পারবেন এই পুলটা। সো একটু পুলটা ঘুরে দেখি নাকি? লুক অ্যাট দ্য ভিউ, ইয়া ম্যান, everybody is enjoying, the pool is good, there is the ocean, beautiful vast vista, and rock another side, and this is the restaurant আমরা যেখান থেকে ভিডিওটা আজকে সকালে শুরু করেছিলাম। খাওয়া দাওয়া ভালো ছিল, একটা জিনিসই ছিল না, সেটা হলো কেক ছিল না, পরে মনে হয়েছে। আর this is the view behind the restaurant, isn't it so beautiful? So this is the view you are getting when you booked or when you are staying at Fangan Bayshore Resort. This is so beautiful. সো এই পুলের পাশ দিয়েই আপনি যখন হেঁটে জাস্ট কয়েক পা নামাবেন, তখনই আপনি পৌঁছে যাবেন হোয়াইট স্যান্ডি বিচে। মাই গড, দিস ইজ নেক্সট লেভেল।
অ্যানাদার লেভেল। সো আমি সব কিছুই ভালো বলছি এই রিসোর্টের, আসলে সেটি না, আমি প্লেসমেন্টের কথা বলছি, একটা জায়গায় আসার আনন্দের কথা বলছি। Here comes the little rock star who wants to swim. You can get the life jacket free. তো নিধি এখানে ফ্রি ফ্লোটি পেয়ে গেল, এখানে লাইফ জ্যাকেটও আছে, উইদাউট এনি কস্ট ইউ ক্যান গেট ইট, অ্যান্ড দিস ইজ দ্য বার, এভরিবডি ইজ চিলিং আউট। এটা ফ্রি তাকি, ওয়াও what, look at the dress code with sneakers in a swimming pool. স্যান্ডেল নিয়ে আসছি, এটাও দেখাও ভিডিওতে। কিনতে পারে না, এত টাকা না। ওকে, বন্ধ করো। Is it comfortable? Okay? ওকে, সো হোম মিনিস্টার যেহেতু এখানেই আসছে, এখানেই তার সাথে কথা বলে নেই যে রুম টেরিফ কেমন পড়লো, আসা যাওয়ার খরচ কেমন পড়লো, এখানে খাওয়ার খরচ কেমন, সেগুলো আসলে একটু জেনে নেই, সেটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। বাজেট তো সবার একরকম থাকে না। দিস ভিউ ইজ অসম, এই পুলটা অস্থির, অস্থির পুল। আমরা এবার থাইল্যান্ড ট্রিপে মোট 6টা হোটেলে থেকেছি। তো 6টার মধ্যে 6টা না 7টা হোটেলে থেকেছি অ্যাকচুয়ালি, 6টা জায়গায়। একটা জায়গায় এক রাতে আমরা ছিলাম ফুকেটে, বাংলা রোডে একটা ছোট হোটেলে। তো তার মধ্যে এই ফাঙ্গান বেশোর রিসোর্টে হচ্ছে সবচেয়ে বেশি খরচ পড়েছে, পার ডে 9,000 সামথিং করে পড়েছে। এটা ফুল মুন পার্টির সময়ের কারণে এটা $260 কেটেছে হচ্ছে 3 দিনের জন্য। আর তার মধ্যে আবার ওদের ঠিক কী প্রবলেম হয়েছিল জানি না, যে একবার টাকা কেটে আবার ফেরত দিয়েছে এবং ফেরত দেওয়ার সময় $5 কম দিয়েছে, দেন আবার কেটেছে, এইভাবে আরও $5 বেশি লেগে গেছে, তাদের দিয়ে $265 আসলে ওদের দিতে হয়েছে। এটা হচ্ছে booking.com থেকে করা, ক্রেডিট কার্ড থেকে কেটে নিয়েছে এই সিস্টেমে। এখন ডিরেক্ট নিলে কীরকম হবে, একটু কম পড়বে না বেশি পড়বে জানি না, তবে আমরা অনেক দিন আগে বুকিং দিয়েছিলাম, পরে দেখলাম রেটটা অনেক বেড়ে গিয়েছে আরও। আর এটা নাকি কমে $50-এও পাওয়া যায়, $50-60-এও পাওয়া যায় অন্য সময়। তো আমরা তো আবার ফুল মুন পার্টির সময় এসেছি, এই প্রতি মাসে 3-4টা দিন একটু বেশি থাকে রেটটা। এটা আপনারা চেক করলে অনলাইনে দেখতে পাবেন। এটা একদম স্টার্টিং প্রাইসের যে রুম সেটার কথা বলছি, আরও দামি রুম হলে তো বেশি টাকা হবে, এদের বাংলোও আছে, সেগুলো তো আরও বেশি হবে। রুম হচ্ছে ভেরি বেসিক, রুমগুলোও ছোট, কিন্তু মোটামুটি প্রয়োজনীয় সব কিছু আছে। ও আচ্ছা, আর প্রত্যেকটা ইয়ের সামনে বারান্দা আছে, প্রত্যেকটা রুমের সামনেই বারান্দা আছে, বারান্দা দিয়ে ঢুকতে হয় রুমে। এভাবে এই রুমটা মানে অনেকটা আমাদের হল লাইফের কথা মনে হবে আপনার। হলের রুমগুলো যেমন লম্বা টানা বারান্দা, আর তার থেকে দরজা দিয়ে দিয়ে রুমে ঢুকতে, এটাও সেরকম, তবে এখানে প্রত্যেকটা বারান্দা দেয়াল দিয়ে আলাদা করা আছে, প্রত্যেককে একটা আলাদা বাংলোতে বা আলাদা ইয়েতে আছে এরকম ফিলিং দিবে আর কি। প্রত্যেকের বারান্দার সীমানা আলাদা করা আছে দুই পাশে। আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে অনেক সময়ই দেখবেন আপনি বাচ্চা সহ সার্চ দিলে ওরা 2টা রুম নিতে বলছে, যেগুলো 2 অ্যাডাল্টের জন্য রুম, সেখানে যখন উইথ 1 চাইল্ড থাকে সার্চ দেওয়ার সময়, তখন ওরা অলওয়েজ সাজেস্ট করতে থাকে যে 2টা রুম নেন। তো এখন আমরা 2টা রুম না নিয়ে এখানে একটা রুম নিয়েছিলাম, এবং আসার পরে ওরা বললো যে আপনারা যদি এক্সট্রা বেড নেন তাহলে 800 বাদ করে দিতে হবে, আরও পার নাইট 850 বাদ করে দিতে হবে। তো আমরা বলছি থাক, আমরা এক্সট্রা বেড নেবো না। তো আমরা, আর যদি আপনি ব্রেকফাস্ট নেন বেবির জন্য, তাহলে ব্রেকফাস্টের জন্য 200 বাদ দিতে হবে। তো বেবির জন্য ব্রেকফাস্ট আমরা নিয়েছি, যদিও আসলে বেবি যে ব্রেকফাস্টে কিছু খুব একটা খায় তা না, এটা খামোখাই নিয়েছি বলতে পারেন। তো আপনারা যদি, তবে এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে চাইল্ড পলিসিটা প্রত্যেকটা হোটেলে চেক করে নেবেন। চাইল্ড পলিসিতে যদি আপনার বাচ্চার যে বয়স, সেই বয়স পর্যন্ত ফ্রি দেখায়, তাহলে আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। সর্বোচ্চ বলবে যে তুমি চাইলে ব্রেকফাস্টের টাকাটা দিয়ে ব্রেকফাস্ট খাও।
রিসর্টটা কিছুটা এক্সপেন্সিভ বলা যায়, বিশেষ করে ফুল মুন পার্টির সময়। তবে অনেক পার্টি ভাইব দেখতে পাবেন, সুন্দর ফায়ার শো দেখতে পাবেন। বিচে মানে জাস্ট এই সামনেই যে বিচ হোটেলে, সেখানে সুন্দর ফায়ার শো হয়। বিচের একটা অংশ ঘেরা আছে যেখানে পানিটার ঢেউটা এই জন্য কম থাকে এবং সেফলি সমুদ্রেও সুইমিং করতে পারবেন, এগুলো আছে। আমরা এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড নিয়েছিলাম। ব্রেকফাস্ট আইটেম মোটামুটি ভালো ছিল, কফি মেশিন ছিল, অরেঞ্জ জুসটাও মোটামুটি ভালো জুস দিয়েছে, রিয়েল জুস ছিল, অনেক আইটেম ছিল, চিজ ছিল যেটা সব জায়গায় থাকে না। অ্যান্ড আরেকটা জিনিস এখানেই শুধু দেখেছি, আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ড্রাইড ম্যাঙ্গো, যেটা এটা এখানকার থাইল্যান্ডের বেশ বিখ্যাত আইটেম এবং বেশ দাম দোকানে কিনতে গেলে। এর আগের বারও আমরা দেখেছিলাম, বেশ ভালোই দাম, তো সেটাও রাখা ছিল ব্রেকফাস্টে। এরকম আর নর্মালি যেসব আইটেম থাকে সেগুলো তো ছিলই। হারিয়ে যায়নি, তুমি নিয়ে নাও না, ওই যে ডোনাট ফ্লোটি নিয়ে নাও, ওই যে ওই যে। ওটা আমার সাইজ হচ্ছে না। সো এই ছিল ফাঙ্গান বে শোর রিসোর্টের রিভিউ অথবা আমাদের অভিজ্ঞতা। আপনারা যারা পার্টি লাভার তারা অবশ্যই এখানে আসতে পারবেন। আর এখানে আসলে কী কী সুবিধা অসুবিধা আপনারা সব জেনে গেছেন। আরেকটা জিনিস আসলে আমি বলতে চাই, সেটা হলো এখানে আসলে আপনি অনেক দেশের অনেক মানুষের সঙ্গে হ্যাং আউট করতে পারবেন, পরিচিত হতে পারবেন। পার্টি প্লেসগুলোতে, সোশ্যাল হাবগুলোতে এটাই হয়। আমি একটু আগে আইরিশ দুটো ছেলের সঙ্গে কথা বলছিলাম, বিচে ভলিবল খেলছিল ব্রিটিশ ছেলেরা, তাদের সঙ্গে গিয়ে যোগ দিতে পেরেছিলাম। সো এটা একটা ভালো নাইস মিটিং প্লেস, সোশ্যাল হাব। কোফাঙ্গান থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সানসেট বিচ। এখানে কোফাঙ্গানে দুটো বিচ আছে, একটা হচ্ছে যেখান থেকে সানরাইজ দেখা যায়, আরেকটা হচ্ছে যেখান থেকে সানসেট দেখা যায়। আমরা সানসেট বিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি হোয়াট হ্যাপেন। আমরা এসেছি এখন সানসেট বিচে। এটা হচ্ছে আমাদের হোটেলের জাস্ট বিপরীত দিকে, ওটা হচ্ছে পূর্বমুখী বিচ, এটা পশ্চিমমুখী। তো এখানে এসে আমরা সানসেট দেখলাম। এখানে অনেক ঢেউ এবং অনেক বাতাস। তবে এখানে ম্যাক্সিমাম টুরিস্ট সাদা চামড়া, তো তারা আসলে এই অনেক ঢেউয়ের মধ্যে নামে না, তো এখানে কেউই নামেনি। আমরা একটু পানিতে নামলাম, আর এমনিতে পুরো বিচ ফাঁকা, মানুষজনও নেই, আর সানসেট দেখলাম। জায়গাটা আমার কাছে অনেকটা আমাদের সেন্ট মার্টিন বা কক্সবাজার মতো লেগেছে, বাংলাদেশের বিচগুলোর মতো, অনেক ঢেউ, অনেক বাতাস এরকম। এটা আগে আমরা থাইল্যান্ডে দেখিনি, প্রত্যেক জায়গায় হালকা বাতাস ছিল, ঢেউও খুব কম ছিল, তো এটা ব্যতিক্রম আর কি। জায়গাটা এসে ভালো লাগলো খুব। সানসেট বিচে সূর্যাস্ত দেখবার পর আমরা আবারও শহরতলিতে ফেরত আসি, সেখানে কিছু ঘোরাঘুরি করি এবং যথারীতি আবারও চলে আসি বিচে। হার্ডভিন এমন একটা জায়গা যেখানে আপনি কিছু না করেও শুয়ে বসে 7 দিন কাটিয়ে দিতে পারেন। এর ভাইব এরকম একটা কোজি ফ্রেন্ডলি। আমরা আবারও বোম্বাইয়া নামে রেস্টুরেন্টে বসি, ফায়ার শো উপভোগ করি এবং অপেক্ষা করতে থাকি আগামী দিনের, কারণ আগামী দিনেই হচ্ছে সেই বিখ্যাত ফুল মুন পার্টি। সেই পার্টির বিস্তারিত জানাবো নেক্সট ব্লগে। সো stay connected, please subscribe the channel and hit the bell icon so that you don't miss my any further content. Have fun, tata.